আলহামদুলিল্লাহ, আমি ভোলা-3 নির্বাচনী এলাকার গণফোরাম থেকে মনোনীত সংসদ সদস্য প্রার্থী। 29 তারিখে যখন মনোনয়নপত্র জেলা প্রশাসকের কাছে জমা দিতে যাই রিটার্নিং কর্মকর্তা, তখন এই শরীফ ওসমান হাদির কথা মনে পড়ে যে তাকে গুলি করা হয়েছে। মন খারাপ হয়ে গেছে, অনেকের মতো আমিও মনোনয়ন জমা দিতে ব্যর্থ। মন খারাপের কারণে যে জীবন যদি চলে যায় এমপি হয়ে কি লাভ হবে, তারই একটা প্রেক্ষাপট আজকে চলতেছে। ওসমান হাদি দেশের জনগণের কথা বলেছে, ভারত বিরোধী কথা বলেছে, তাকে গুলি করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি বলেছিলাম আপনি পদত্যাগ করেন, না হয় রেড অ্যালার্ট জারি করেন, আমাকে দায়িত্ব দেন। আমি স্বরাষ্ট্রমন্ত্রী হইলে ঠিকই রেড অ্যালার্ট জারি করতাম, আসামিকে ধরতাম, খুনের বিচার হইলে সামনে আর খুন হতো না। কিছুদিন আগেও চকবাজারে একটি খুন হয়েছে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর কর্মদিবসে। মানুষ মানুষকে যেভাবে মেরেছে, কুকুরকেও এইভাবে মারে না, কিন্তু বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অফিস করছেন, খুনিরা ঘুরিয়ে বেড়াচ্ছেন কেন? এই ছাত্র আন্দোলনের কারণে। এই জুলাই দিয়েই তো উপদেষ্টা পরিষদ, আপনারা উপদেষ্টা হয়েছেন। আপনাদের ছেলেপেলেরা, আত্মীয় স্বজনরা আজকে বলতে পারে যে আমাদের একজন উপদেষ্টা হয়েছে, কিন্তু সেটা তো এই ছাত্রদেরই অবদান। কিন্তু সেই হাদির হত্যা হইল, খুনিকে কোনো গ্রেফতার করতে পারলেন না, কোনো বিচারের আওতায় আনলেন না। যৌক্তিক দাবি নিয়ে ছাত্ররা রাস্তায় নামলো, আবার সেই প্রশাসন দিয়ে ছাত্রদের উপরে আঘাত করলেন। কারণটা কি ইউনূস ভাই? আপনার উপদেষ্টা পরিষদ মাইকিং করে পলাবে যদি এই ছাত্রদের সাথে খারাপ ব্যবহার করে, কারণ এই ছাত্রদের উচিলেই আপনি প্রধান উপদেষ্টা হইছেন। এই জুলাইতে যারা হতাহত হয়েছে, যারা অসুস্থ আছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের চিকিৎসার খোঁজ খবর নেন। যাদের ফ্যামিলিতে যোগ্য লোক আছে তাদেরকে চাকরি দেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ দেন। দুদক থেকে আমরা অনেক টাকা ফ্রিজ করেছি, সেখান থেকে একটি রেশিও দিয়ে দিয়ে হলো এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলির দিকে আপনি তাকাতে পারতেন, এই বিচার করতে পারতেন। মাননীয় ইউনূস ভাই, আপনি একজন বিখ্যাত মানুষ, বাংলাদেশের চাইতে আপনি অনেক বড়, এটা জনগণ মনে করেছে। কিন্তু আপনার কর্মদিবসে যে ঘটনাগুলি ঘটলো, তার জন্য আপনি জনগণের কাছে কি জবাব দিবেন? কতটুকু জবাব আপনি দিতে পারবেন? জনগণ তো আপনাদের কাছে কফিয়ত চাইবে। এই ছাত্ররাই আপনাকে এই উপদেষ্টার চেয়ারে বসাইছে। আপনি নির্বাচনের তফসিল পিছান, সকলকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেন এবং জনবান্ধব নির্বাচন কমিশন গঠন করুন। জনগণ যাতে না বলে নির্বাচন ছিজারে হয়েছে, আজকের জনগণ বলে নির্বাচন নর্মাল ছিজারের ব্যবস্থা করা হয়েছে। কেন? আপনি তো একসময় মরে যাবেন, একটি নির্বাচন দিয়ে যান। এবং 5 আগস্ট দেশের 90% জনগণই আপনাকে হ্যাঁ ভোট দিয়ে ক্ষমতায় বসাইছে। এখন আবার হ্যাঁ না ভোটের আপনার কি প্রয়োজন? এখন তো শুধু আপনি প্রজ্ঞাপন জারি করবেন জনবান্ধব আইনগুলিতে। আপনার উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আমার ঘনিষ্ঠ, তাকে চক্ষু ডাক্তার দেখান, তাকে বিবেকের ডাক্তার দেখান। তার বিবেক আইসিইউতে আছে। অনেক যোগ্য সৎ বিচারককে চাপে রেখেছেন, অনেক অযোগ্য বিচারককে পুস্টিং দিয়েছেন, প্রমোশন দিয়েছেন, বিচারপতি বানিয়েছেন। জনগণ যদি এর হিসাব নেয়, আপনারা মাইকিং করে বলাতে বাধ্য হবেন।